আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি ভার্চুয়াল কিবোর্ড আপনি এনেবল করবেন। অর্থাৎ এই ভার্চুয়াল কিবোর্ড আপনি কিভাবে এনেবল করবেন পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। এবং যদি আপনারা কখনো মনে হচ্ছে আপনারা টাচ স্ক্রিন আপনারা মনিটর ইউজ করছেন, তখন যদি মনে হয় আপনারা ভার্চুয়াল কিবোর্ডটাকে আপনি কিভাবে এনেবল করবেন, তো আজকের ভিডিওটা কিন্তু ভালো করে দেখবেন। তাহলে কিন্তু আজকের এই ভিডিওর হেল্প নিয়ে কিন্তু আপনারা প্রপার ওয়েতে ভার্চুয়াল কিবোর্ড আপনি এনেবল করতে পারবেন মার্ক সফটওয়্যারে। ওকে, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটিকে ওপেন করছি। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা চলে যাব কোথায়? মাস্টার্সে যাব। মাস্টার্স থেকে মার্ক সেটআপে যাব। এই মার্ক সেটআপের পর আমরা চলে যাব কোথায়? একদম নিচের দিকে যে অ্যাক্টিভেশন বলে একটা অপশন আছে, অ্যাক্টিভেশন। এই যে অ্যাক্টিভেশন আছে, এই অ্যাক্টিভেশনে যেই আমরা ক্লিক করব, করলে কিন্তু আমরা নিচের দিকে পেয়ে যাচ্ছি কি ভার্চুয়াল কিবোর্ড। এই যে ভার্চুয়াল এই যে কিবোর্ড আছে, আমরা ভার্চুয়াল কিবোর্ডে যে ক্লিক করব, সফটওয়্যারে কিন্তু অটোমেটিক্যালি দেখুন ভার্চুয়াল কিবোর্ড কিন্তু আপনার এখানে এনেবল হয়ে গেছে। এবং আপনি এইখান থেকে যদি মনে হচ্ছে আপনার কিবোর্ডটা ডিস্টার্ব হচ্ছে, আপনি কিবোর্ডটা ইউজ করতে পারছেন না প্রপার ভাবে, বা আপনার সিস্টেমে যদি টাচ স্ক্রিন যদি মনিটর থাকে, আপনি কিন্তু এই ভার্চুয়াল কিবোর্ডটা কোথা থেকে এনেবল করলাম? মাস্টার্স, মার্ক সেটআপ, চলে যাবো অ্যাক্টিভেশন। এই যে আমরা চলে আসবো ভার্চুয়াল কিবোর্ড, এখানে ক্লিক করেছিলাম। যদি মনে হচ্ছে আপনার ভার্চুয়াল কিবোর্ডের প্রয়োজন নেই, তাহলে আপনি কি করে এটাকে ডিসেবল করবেন আবার আমরা দেখাচ্ছি। তার জন্য চলে যাবো আমরা মাস্টার্সে, মার্ক সেটআপে চলে যাব, গিয়ে আমরা চলে যাবো অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশন থেকে আমরা চলে আসবো কোথায়? এই যে ভার্চুয়াল কিবোর্ড, যে ক্লিক করব দেখুন ভার্চুয়াল কিবোর্ড কিন্তু চলে গেল। ঠিক আছে, আমরা আরো একবার দেখিয়ে দিচ্ছি। মাস্টার্স, মার্ক সেটআপ, চলে যাবো আমরা কোথায়? অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশন থেকে ভার্চুয়াল। এবং ভার্চুয়াল কিবোর্ডটা ইউজ করবেন কিভাবে? মনে হচ্ছে আপনি সেলে যাবেন, জাস্ট এই যে এন্টার রয়েছে, এন্টারে ক্লিক করুন, দেখুন সেলে চলে গেছেন। আবার আপনি এই যে এন্টারটা, এই যে নিচের দিকে এন্টার রয়েছে, এন্টারে ক্লিক করুন, পার্টির কাছে চলে আসবেন। আপনি কি করবেন? যদি মনে হচ্ছে আপনি নর্মাল অন্য কোনো পার্টির কাছে যাবেন, এই যে ডাউন অ্যারো রয়েছে, এটা দিয়ে আপনি নিচের দিকে আসুন, এটা দিয়ে আপনি এই আপ অ্যারো দিয়ে আপে যান এবং আপনি ডাউন অ্যারো প্রেস করে এই পার্টিটাকে যদি সিলেক্ট করে বিল করেন, জাস্ট এন্টার করুন। ঠিক আছে, আবার কিবোর্ড থেকে আপনি এসকেপ করতে পারেন, অথবা আপনি এই যে এসকেপ বাটনটা আছে এসকেপ করুন। যদি মনে হচ্ছে আপনি এসকেপ করলেন, এবার এসকেপ করার পরে আপনি চলে যাবেন কোথায়? দিশা মেডিকেলে যাবেন। দিশা মেডিকেল আপনি সিলেক্ট করছেন, দিশা মেডিকেল আপনি যে সিলেক্ট করছেন, করার পরে দেখুন এন্টার। আপনার যদি মনে হচ্ছে আপনি এখানে এন্টার করছেন, করে আপনার যদি মনে হয় আপনি এখানে এমআর এর নাম সিলেক্ট করবেন, এই যে স্পেস, যে স্পেস আছে এখানে আপনি ক্লিক করুন, করে আপনি কাকে সিলেক্ট করছেন, সাপোজ আপনি সুদেব সেলসম্যানকে সিলেক্ট করছেন, সুদেবকে সিলেক্ট করে এন্টার করে দেবেন। দিয়ে আপনি আপনার মতন করে এন্টার করুন, আইটেম লিস্ট চলে আসবে। মনে করছেন অ্যামলো গাইডটাকে বিল করবেন, তাহলে আপনি ডাউন অ্যারো প্রেস করে অ্যামলো গাইডে চলে আসবেন, ডাউন অ্যারো প্রেস করে গিয়ে আপনি এন্টার করুন। কতগুলো কোয়ান্টিটি বিক্রি করবেন? সাপোজ আপনি 5টা বিক্রি করবেন, এখানে ক্লিক করুন। আবার আপনার এখানেও এন্টার আছে, এখানে এন্টারে ক্লিক করুন, করুন রেট বসিয়ে দিন, সাপোজ 50 টাকা দাম আছে, গিয়ে এন্টার করুন, এন্টার করুন, ডোন্ট স্টোর। এই যে লাস্ট আইটেমের নিচে যে লম্বা যে দাগটা রয়েছে, এই যে লম্বা যে দাগটা রয়েছে, এই যে লম্বা দাগটা কিবোর্ড থেকে আমরা যদি এন্ড কি রয়েছে এন্ড কি প্রেস করব, দেখুন বিলটা সেভ হয়ে গেল। যদি বিলটার যদি প্রিভিউ যদি দেখতে হয়, বিলটার ভিউ যদি দেখতে হয়, এই যে এখানে এফ আছে, এই যে এখানে এফ, আমরা যদি এফ বাটনটাকে যদি প্রেস করি, আমরা বিলের প্রিভিউ কিন্তু করতে পারবো। এই যে বিলের কিন্তু প্রিভিউ আমরা করতে পারছি। ঠিক আছে, তো আমরা আবার এখানে ক্রস করে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা কিন্তু আবার কিন্তু আগের জায়গায় কিন্তু আমরা চলে আসছি। ঠিক আছে, আমরা কিন্তু আবার আগের জায়গায় কিন্তু আমরা এখানে কিন্তু চলে এসেছি। তো এই যে ভার্চুয়াল কিবোর্ডটা কিন্তু আপনারা কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন। এখানে এসকেপ আছে, ট্যাব কি আছে, এখানে কন্ট্রোল আছে, এখানে অল্ট আছে, এখানে শিফট আছে, এখানে ক্যাপচার অন অফ এর ব্যাপারগুলো আছে, এখানটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, দেন আপনি এখানে ট্যাব কি ব্যবহার করতে পারবেন, এসকেপ কি ব্যবহার করতে পারবেন, আপনার যেরকম দরকার আছে আপনি কিন্তু এখান থেকে সেই ব্যবহারগুলো করতে পারবেন। ঠিক আছে, দেন আপনি যদি মনে হচ্ছে এখানে আপনার কি আছে, এই যে যদি আমরা এখানে ক্লিক করি, এই যে এখানে যদি ক্লিক করি দেখুন কি আসছে, F1, F4, F7। আবার যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমার কাছে কিন্তু যদি মনে হচ্ছে আপনার এই দিশা মেডিকেলকে আপনার মডিফিকেশন করতে হবে, এই যে দিশা মেডিকেলের উপরে, তখন আপনি কি করুন, আপ অ্যারো প্রেস করবেন, করে এখানে এই যে একটা ছোট্ট একটা কি দেখাচ্ছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমার কাছে সবকিছু চলে আসবে। এখানে এসে F3 বাটন প্রেস করবেন, লেজার ডিটেলসে যাওয়ার জন্য এখানে এসে এন্টার করবেন। আবার আপনি এখানে মডিফাই বলে অপশন আছে, আপনি এই যে ডান দিকে অ্যারোটা প্রেস করে এন্টার করবেন, মডিফাই করে আমরা চেঞ্জ করতে পারি। আবার আমরা যদি মনে হচ্ছে এসকেপ করব, এই ইএসসি বাটনটা প্রেস করব, আবার এসকেপ বাটন প্রেস করব,
দেখুন আমার যদি এখানে F1 F2 যদি মনে হচ্ছে নতুন পার্টি তুলবো, বাঁদিকে F2 দেখাচ্ছে, F2 দিয়ে আমরা তুলতে পারি। আবার ব্যাকে যাবো, এস্কেপ করব, এই এস্কেপ বাটন প্রেস করছি। আবার যদি মনে হচ্ছে না আমার এখন এই এত কিছু দরকার নেই, আমরা তখন এই যে কিটা রয়েছে এর উপরে ক্লিক করে আমরা ছোট করে দেবো, বড় করে দেবো। ঠিক আছে? তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি ভার্চুয়াল কিবোর্ড এনেবল করবেন এবং ভার্চুয়াল কিবোর্ড কিভাবে ব্যবহার করবেন, প্রত্যেকটা অপশনের ভূমিকা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আশা করব আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে। তো তারপরেও যদি মনে হয় যে আপনারা আমাদের মাধ্যমে কোনো সার্ভিস নিতে চাইছেন, আমাদের মাধ্যমে সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। মনে রাখবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব। ওকে? তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।